আসসালামু আলাইকুম সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো বেশ অনেক দিন থেকে আমি ভিডিও ছাড়তে পারছি না, কিছু পারিবারিক কারণে। আমার মেয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল, সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারছিলাম না। কিন্তু কিছু কিছু এক্সপিরিয়েন্স আমি রেকর্ড করেছি যেগুলো আমি ছাড়তে চাই। তো আজ থেকে ভাবলাম কিছু এডিট করে ছাড়ি। এটা ছিল মেয়ের শরীর খারাপের আগের ভিডিও। তখন আমার মেয়ে কান ফোটাবে বলে রেডি হচ্ছিল, তো এই ভিডিওটা আমি করেছিলাম। তো ভাবলাম যে এই ভিডিওটা আমি শেয়ার করি সবার সঙ্গে। এই দিন আমার দুই মেয়ে একসঙ্গে কান ফুটিয়েছে। ছোট মেয়েটার এত সাহস ছিল যে আমি নামাজ পড়ছিলাম তার মধ্যেই ও ওর আপামনির সঙ্গে কান ফুটিয়ে ফেলেছে। মাত্র 3 বছর বয়সেই ও কান ফুটিয়ে ফেলেছে। তো বড় মেয়েকে বললাম, তোর তুই বড় হয়ে যাচ্ছিস, তো ছোটো বোন কান ফুটিয়ে ফেললো, তো তুইও কানটা ফুটিয়ে নি। সেই জন্য ও বসেছিল কান ফোটাতে। ছোটোর কান ফোটানোটা রেকর্ড করা হয়নি, তাই বড়টার আমি ভাবলাম একটা ভিডিও করেই রেখে দিই। তখন নামাজ পড়ছিলাম বলে করা হয়নি। ফাইনালি একটা কান ফুটিয়ে ফেলেছে আমার বড় মেয়ে। ও তো কিছু বলবে না, ও বলতে পারে না ওই দিকেরটা হয়ে যাবে। বাবা হানিকার এত সাহস কবে হলো? না ফুটে নিবি? না হ্যাঁ, এই সময় বিয়েটাও ঠিক আমরা হাইকোর্টে যাবো বিচার। দাদা আরো যে ভেঙেছে তাকে কিনে দিতে হবে, আমি টাকা রে কাঁদিস নি তুই কেন ভাঙলি বল, কেন ভাঙলি? ঠিক করেছিস। ফাইজালের ঈদ সালামি টাকার ব্যাট ভেঙে গেছে, সেই নিয়ে কান্নাকাটি চলছে একটা উঠানে। সব কাজ শেষ করে তারপরে আমার মেয়ে বললো আমি কান ফুটিয়েছি, আমাকে একটু ঘুরতে দিয়ে যেতে হবে, কোনো পার্কে যাওয়া হোক। তাই আমরা আমাদের কাছের মধ্যে সরসনা পার্কে চলে গেলাম। হ্যাঁ, এই সরসনা কলেজ ঝিলের পাশে বিশাল এক মাঠ, সেখানে সব ছেলেরা খেলাধুলা করছে আর অনেকে বসেও আছে। অনেকগুলো পার্কে ঘোরার পর এই পার্কটা খোলা পেলাম, তাই এর মধ্যে ঢুকে পড়লাম। দেখলাম অনেকগুলো রাইড আছে, ওরা বেশ মজা করতে পারবে, তাই ওরা তো দৌড়ে দৌড়ে ঢুকে পড়লো। বাবু স্লিপ করবি না? দুজনেই ওটা অনেক, আমি ঘোরাচ্ছি। হ্যাঁ ওদিকটা ওটা দুটাই না, ভালো করে ধরো, ভালো করে ধরো। এসো, চশমা খুলবে? দাও আমাকে দাও। ছিঁড়ে যায় না দেখিস। একটু চাপ দিয়ে, হ্যাঁ একটু বল, দেখ না দেখি যায় না।
যাই না ওঠো আস্তে সুপার ফাস্ট অল ইজ ওয়েল। পার্কে সব চড়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি, যেটা বুঝতেই পারছো। এবার ভাবলাম কিছু খেয়ে যাওয়া হোক, তাই আমরা একটা দোকানের সামনে দাঁড়ালাম। সেখানে আমরা দই বড়া, পাপড়ি চাট এসব খাবো ভাবলাম। কিছু খাবে না, কোনো ভালো খাবার খেতে পারে না, তাই ও চলে গেল চকলেটের চিপসের দিকে। আমরা চলে এলাম দই বড়া কিনতে। ও খাচ্ছে চকলেট আর আমরা ওয়েট করছি দই বড়ার জন্য, আর আমার বড় মেয়ে খাচ্ছে সন্দেশ। গাড়ির সিটের উপরে রেখেই খাওয়া শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে এই দোকানের দই বড়াটা দারুণ, সেই জন্যেই খেলাম। পরে যেহেতু তেঁতুলের একটা চাটনি দেওয়া থাকে, মিষ্টি চাটনি যদিও, সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছে আমার মেয়ে যে ওর খাওয়া চলবে কি না, কারণ ও কান ফুটিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আরও ভিডিওগুলো আপনারা আপডেট পেতে পারেন। আল্লাহ হাফিজ।